সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার পরিবেশে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 53, 54, 55 নম্বর এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের এই ধারাবাহিক আলোচনায় এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার ইচ্ছে করেছি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনীয় কথাগুলি বলার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে কারিমায় অর্থাৎ 53 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুসলমানদের শিষ্টাচার, ভদ্রতা, কথা বলার রীতি শিক্ষা দিয়েছে। একজন মুমিন হিসাবে তার কথা বলা কি ধরন হবে, তিনি কেমন কথা বলবেন, হোক তার শত্রুর সাথে, হোক তার মিত্রের সাথে। বিশেষ করে এখানে কাফিরদের সাথে মুসলমানদের আচরণ, বিরোধী শক্তির সাথে মুসলমানদের আচরণ। বিরোধী শক্তি কাফের হতে পারে, মুসলমানের মধ্যে হতে পারে। এই বিরোধীর সাথে কি আচরণ করতে হবে আল্লাহ তাআলা এমন একটা নীতি 53 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। পারস্পরিক মতানৈক্য কোনো বিষয় হলে কি ভাষা প্রয়োগ করতে হবে, কারো মতের সাথে মত না মিললে কীরকম শব্দ ব্যবহার করতে হবে, সে বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছে। وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ। ছোট্ট একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, হে রাসূল, আপনি আমার মুমিন বান্দা যারা আছে এরকম সমস্ত মুমিন বান্দাদেরকে সংযত থেকে উত্তম কথা বলার জন্য আপনি এদেরকে বলে দিন। এই আয়াতে কারিমাগুলি যখন নাজিল হয়েছিল, ঠিক এমন একটা সময় যে সময়ে কাফের মুশরিকরা মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাকে বেশি পছন্দ করত। পায়ে পাড়া দিয়ে খামাখা মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে একটা গালি, মুসলমানদেরকে দেখলে একটা অপবাদ, যাতে করে এই একটা কথার মাধ্যমে তার সাথে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, এরপরে মারামারি, এরপরে মামলা মোকদ্দমা, যুদ্ধ। এমনটা আরব জাহিলিয়াতে ঘটেছিল। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো, এরপরে হাতাহাতি, এরপরে বিশাল বড় মারামারি, এরপরে যার যার এলাকায় গিয়ে পরবর্তী পর্যায়ে পূর্ণ প্রস্তুতি সহকারে বিশাল যুদ্ধ। এটা কাফেরদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। সম্মানিত হাজিরিন, এই আধুনিক যুগে এসে আমরাও আমাদের দেশে এরকম ঘটনা দেখতে পাই। যে সামান্যতে কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলো, এরপর ধাক্কাধাক্কি, পরে মারামারি, পরে এটা চলে যায় দলীয় পর্যায়ে, পরে হয়ে যায় খুনাখুনি। এমন অবস্থা কিন্তু আমরা বর্তমানেও দেখতেছি। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগার একটা প্রবঞ্চনা এখন দেখা যায়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন, এই অবস্থায় মুশরিকদের সাথে, শত্রুদের সাথে, বিরোধীর পক্ষে বিরোধীরা তোমাদের সাথে যতই অপ্রীতিকর শব্দ ব্যবহার করুক না কেন, তারা যাই কিছু করুক না কেন, তোমাদের কাজ হবে
ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যেটা সুন্দর কথা, ভালো কথা, যেটা মুমিনের জন্য মানানসই, সে এমন কথা বলবে। এটা আল্লাহ তাআলা মুমিনের একটা গুণাবলী আলোচনা করেছে, যে তাকে কেউ গালি দিলেও মুমিন তাকে গালি দিবে না। কারণ মুমিনের শান এবং মান এটা নয় যে তাকে কেউ গালি দিয়ে আঘাত করলে তার প্রত্যুত্তরে গালি দেওয়া, এটা একটা মুমিন ব্যক্তির শানে মানায় না। যারা আমরা ইমানদার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, মুত্তাকি, মুমিন, এরকম ব্যক্তির মর্যাদা এটা নয়, এরকম ব্যক্তির আচরণ এটা নয় যে কেউ আপনাকে গালি দিলে, কেউ আপনাকে ধমক দিলে, কেউ আপনার সাথে কটু বাক্য ব্যবহার করলে আপনি তাকে সেম একটা কটু বাক্য ব্যবহার করবেন, ধমক দিবেন। এটা মুমিনের জন্য মানানসই নয়, এটা আল্লাহ তাআলা জানায় দিলেন। ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, মুমিন ব্যক্তি ঠান্ডা মাথায় যাচাই করবে তার সাথে কীরকম কথা বলা যায়। তার প্রত্যেকটা কথা থাকবে ওজন, ওয়েটফুল থাকবে, আজে বাজে কথা বলবে না। আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে ব্যালেন্স হারিয়ে ফেলি, কোথায় কোন জায়গায় কোন কথা বলতে হবে আমরা অনেক সময় এটা মাপি না, মুখ দিয়ে আসলো আর বলে দিলাম, এতে করে জাতির ক্ষতি হয়, ব্যক্তির ব্যক্তিত্ব হারায়, ব্যক্তির যে একটা নিজস্ব সত্তা আছে, ব্যক্তির যে একটা ওয়েটনেস আছে সেটা থাকে না। এই জন্যে কথা বলার সময় উত্তম কথা ছাড়া অন্য কথা বলাটা এটা মোটেও উচিত নয়। বরং উত্তম কথা বলার মাধ্যমে একজন ব্যক্তি আপনার শত্রু, একজন ব্যক্তি আপনাকে ভালো পায় না, একজন ব্যক্তি আপনার কল্যাণ চায় না, কিন্তু তার সাথে উত্তম কথা বলার কারণে, উত্তম আচরণ করার কারণে ওই ব্যক্তিটা এক সময় আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা সাহাবাদের কিরামদের জীবনে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে, যে রাসূলের সাথে সাহাবীদের সাথে খারাপ আচরণ করেছে। এর বদলা হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার খারাপ আচরণ করেন নাই, যার ফলে শতে শতে দলে দলে লোক রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মক্কাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অত্যাচার করেছিল, একটা দিন মক্কার জমিনের 13 বছর তাকে শান্তিতে থাকতে দেয় নাই, দিন প্রচারের সর্বদিক দিয়ে তারা বাধা প্রদান করেছে, কত সাহাবীকে হত্যা করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রক্তাক্ত করেছে। তারপরও যখন মক্কা বিজয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মাথায় বাড়ি দেন নাই, দিয়েছেন কি? কারো গায়ে আঘাত করেন নাই, বরং তিনি সবাইকে বললেন যে আজকে মুহাম্মদের তরবারি থেকে সবাই নিরাপদ, সবাই মুক্ত। বলেন সুবহানাল্লাহ। ওই দিন ইচ্ছে করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত মানুষগুলা কাফের গুলিকে তিনি খতম করতে পারতেন। আর কাফেরদের ধারণা এটাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীদের উপর, মুসলমানদের উপর আমরা যে অত্যাচার করেছি, খবরদার, আজকে মুহাম্মদ পূর্ণ ক্ষমতা নিয়ে মক্কা এসেছে, আমাদের কাউকে ছাড়বে না। এমন একটা আতঙ্ক, এমন একটা অবস্থা বিরাজ করেছিল মক্কা বিজয়ের পর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো গায়ে কোনো আঘাত দিলেন না, বরং সবাইকে ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটি বলতেছেন যে তোমার যদি আচরণ সুন্দর হয়, তোমার কথা যদি সুন্দর হয়, তোমার ভাষা যদি সুন্দর হয়, তোমার ব্যবহার যদি সুন্দর হয়, তাহলে সকল মানুষ তোমার দিকে আসবে। মানুষের সাথে কটু ভাষা ব্যবহার করে, কর্কশ শব্দ ব্যবহার করে, রাগারাগি করে কোনো মানুষকে আপন করা যায় না, কাছে বেরানো যায় না। যে মানুষ সবচেয়ে বেশি রাগী, যে মানুষের মেজাজ সবচেয়ে বেশি খারাপ, যে মানুষের মুখের ভাষার মধ্যে কোনো মিষ্টি নাই, মুখের ভাষার মধ্যে কোনো মাধুর্যতা নাই, ওই মানুষদের কাছে সাধারণত মানুষরা ঠেকায় না পড়লে আসে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ সমান নয়। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যে ভালো কথা বলবেন আর তারা যে মন্দ কথা বললো সেটা সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া হাসান, কাফেরদের কথার জবাবে, মুশরিকদের কথার জবাবে, আপনার বিরোধী যারা আছে তাদের কথার জবাবে ইদফা বিল্লাতি হিয়া হাসান, আপনি যেটা উত্তম, যেটা সুন্দর, ওই
ওই কথাটাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা এই হামিম সাজদার 34 নম্বর আয়াত এবং সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত, এই দুটো আয়াতেই আল্লাহ তাআলা আহসান শব্দ ব্যবহার করেছেন। আহসান শব্দের অর্থ হলো সবচেয়ে সুন্দর। আপনার এই সবচেয়ে সুন্দর আচরণের মাধ্যমে যে শত্রুপক্ষের লোকগুলি আছে, ওই লোকগুলা فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। আপনি দেখবেন যখন আপনি সুন্দর কথা উত্তর দিবেন, হাসি খুশি ব্যবহার করবেন, শত্রুপক্ষরা আপনাকে অনেক অত্যাচার করার পরও যদি আপনি তাদেরকে মাফ করে দেন, দেখবেন আপনি ওয়াবাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, আপনার যে শত্রুরা ছিল, যারা আপনাকে সহ্য করতে পারে নাই, এমন শত্রুরাও আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষা। এই জন্যে যুগে যুগে আল্লাহওয়ালা ব্যক্তিরা শত্রুপক্ষদেরকে একেবারে শায়েস্তা করার মতো সব সুযোগ পাওয়ার পরও তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের বৈশিষ্ট্য। আমাদেরকে তারা অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গুম খুন করেছে, অনেককে বাড়িঘর থেকে বের করতে তারা দেয় নাই, কথা বলতে দেয় নাই, মাঠে নামতে দেয় নাই, তারপরেও কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ঠিক কিনা? এটাই কিন্তু ইসলামের বিধান, এটাই রাসূলের বিধান, এটাই আল্লাহর বিধান। অথচ এটাকে অনেকে অনেক রকম ভাবে যে আপনি কেন ক্ষমা করলেন, এত অত্যাচার আপনার উপর করলো, আপনি কেন ক্ষমা করলেন না। আল্লাহর বিধান হলো তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম বললেন একটা মজলিসে যে তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে সুখী মানুষকে? তো সাহাবীরা চিন্তা করলেন যে এখানে হয়তো প্রথম শ্রেণীর যারা আছেন তাদের নাম বলবেন, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এদের নাম বলবেন। কিন্তু আল্লাহ রাসূল এদের কারো নাম বলেন নাই। তিনি অন্য একজন সাহাবীর নাম বললেন। ওই সাহাবীর নাম বললেন যে তোমাদের মধ্যে ওই আমার সাহাবী হলো সবচেয়ে সুখী। বলেন সুবহানাল্লাহ। এবার অন্য কয়েকজন সাহাবী চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এত সাহাবী থাকতে আমাদেরকে সুখী না বললে আরেকজন দূরের একজন সাহাবীকে সুখী বললেন। এবার দেখা যাক তার মধ্যে এমন কি গুণ আছে যে গুণটা আমাদের মধ্যে নাই। এবার অন্য কিছু সাহাবীরা তার বাড়িতে গেলেন, মেহমান হইলেন, 3 দিন রইলেন, কিন্তু বিশেষ কোনো গুণ পাইলেন না। যে অন্য অন্য সাহাবীরা যা আমল করেন, যা কিছু করেন, তাদের দৈনন্দিন যে রুটিন, ওই রুটিন মাফিক ওই সাহাবীরা তার জীবন চালন করতেছেন, জীবন পরিচালনা করছেন। যেই 3 জন সাহাবী মেহমান হয়ে তার বাড়িতে থাকলেন, ওই সাহাবীরা পরে তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুখী সাহাবী বলেছেন, উত্তম বলেছেন। আমরা এটা জানার জন্য আজকে 3 দিন যাবত তোমার বাড়িতে মেহমান হিসেবে আছি, কিন্তু তোমার মধ্যে এমন তো ব্যতিক্রম কিছু পাই নাই। দয়া করে একটু আমাদেরকে আমলটা শিখিয়ে দাও যে কোন আমলটার কারণে তুমি এত আল্লাহর প্রিয় হলে, রাসূলের বাসায় তুমি শ্রেষ্ঠ হলে। এবার সাহাবী বললেন যে ভাই, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি, সেটা হলো সারা দিনে যত মানুষের সাথে আমার কোনো বিষয়ে কথা কাটাকাটি হোক না কেন, ঝগড়াঝাটি হোক না কেন, রাতের বেলা আমি যখন শুইতে আসি, আমি সবাইকে মাফ করে দিয়ে একবারে ফ্রেশ একটা মন নিয়ে আমি ঘুমাই। বলি সুবহানাল্লাহ। যে আমি রাতে বিছানায় যাওয়ার সময় আমার সাথে আজকের দিনে যত মানুষের যত কষ্টমূলক আচরণ হয়েছে, আমি মনে করি আমার কথার দ্বারা, বলার দ্বারা, চলার দ্বারা এরকম যত কষ্টকর আমল আমি মনে করি হয়েছে, আমি ইচ্ছে করলে তার শাস্তি নিতে পারি, কিন্তু না, আমি ওই সমস্ত মানুষকে সবাইকে একেবারে ক্ষমা করে দিয়ে ফ্রেশ একটা মন নিয়ে আমি ঘুমাই। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম সবচেয়ে সুখী। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা, আল্লাহ তাআলা ক্ষমাকারী, নিজে ক্ষমা করেন। ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন, ফাফু আন্নি, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন।
যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউল কারীম, আপনি দয়াময় এবং ক্ষমাশীল, আর আপনি ক্ষমাকে পছন্দ করেন, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। এই মানুষকে ক্ষমা করাটা এটা সবচেয়ে উত্তম, ইয়া হাসান, এটা উত্তম কাজ। এর মাধ্যমে এই শত্রুটা আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত হবে এই মানুষকে ক্ষমা করে দেওয়া। তবে এই মানুষকে ক্ষমা করে দেওয়া তাদের গুণ যারা ধৈর্যশীল হতে পারে। সবাই এটা পারে না, এটা একটা চরম ধৈর্যশীলের গুণ লাগে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ বলেন, যারা চরম ধৈর্যশীল, বিপদে আপদে মানুষের কথাবার্তা সব সময় নিজেকে ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে পারে, এই সমস্ত মানুষরাই মানুষকে ক্ষমা করতে পারে। আর এরা হলো ইল্লা যু হাযযিন আযীম, এরা হলেন মহান ভাগ্যবান। সুবহানাল্লাহ। যদি আমরা মহান ভাগ্যবান হতে চাই, তাহলে মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা আমাদের করতে হবে। ধৈর্যশীল অভ্যাসটা করতে হবে, নতুবা সেই কাফের মুশরিক আপনার শত্রুপক্ষরা আপনার সাথে যখন এরকম অসৌজন্যমূলক আচরণ করছে, এখন আপনি যদি তার মতো হয়ে এই কথার জবাব দিতে চান, ক্রোধে আগুন জ্বলে ওঠেন আপনার গায়ে, আপনি যদি রাগান্বিত হয়ে যান এবং তার প্রতিশোধ আপনি নেবেনই এই মর্মে সিদ্ধান্ত নেন, তখন মাঝখানে শয়তান একটা সুযোগ নেয়। আল্লাহ বলতেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। তখন এই দুইয়ের মাঝে প্রতিপক্ষ যখন আপনাকে আপনার নামে আজে বাজে বক্তব্য দিল, এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আপনিও গরম হয়ে তার বিরুদ্ধে একটা পাল্টা বক্তব্য দিলেন। বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক দল এবং সেই নেতৃবৃন্দের মধ্যে আমরা এরকম একটা লক্ষ্য করি, মাঝে মধ্যে বিভিন্ন ওলামাদের মাঝে এটা লক্ষ্য করা যায়। এক মাহফিলে বসে একজন নেতা তার স্টেজে বসে আরেকজন নেতা বা একজন বক্তার নামে কিছু বক্তব্য দিলেন, আর প্রতিপক্ষ এটাকে হজম না করতে পেরে তিনিও আরেকটা পাল্টা জবাব দিলেন। এই যে পাল্টাপাল্টি জবাব দেওয়া হলো, আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাউ বাইনাহুম, ইয়ানজাগু বাইনাহুম, এই শয়তান তখন এই দুইজনের মাঝে এই একটা ঝগড়া লাগায় দেয়। এই জন্যে কেউ কাউকে গালি দিলে সেই গালির জবাব গালি দিয়ে দিতে নয়, বরং সেই গালির জবাব হবে উত্তম কথার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহওয়ালাদের নিয়ম, এটাই আল্লাহওয়ালাদের নীতি। আল্লাহওয়ালারা কখনো তাকে কেউ গালি দিলে তার জবাবে তিনি রাগ হয়ে ফিরে গালি দেন নাই, কারণ তিনি জানেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান চাচ্ছেই এই দুইজনের মধ্যে একটা ঝগড়া, একটা বিভেদ লাগিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য। বহু দিনের বন্ধু, বহু দিনের আন্দোলনের সাথী, বহু দিনের রাজনৈতিক পার্টনার, অথচ শয়তান এই দুইয়ের মাঝখানে এমন কিছু বক্তব্য জাতির সামনে পেশ করা দেয়, ইচ্ছে করলে ওই পক্ষ আবার তার জবাব দিয়ে দুইজনের মধ্যে একবারে দা কুমড়া সম্পর্ক হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ বলতেছেন, রাসূল আপনার উম্মতকে বলে দেন, তারা যেন সাথে সাথে সে তার প্রতিবাদে এরকম পাল্টা জবাব কোনো না দেয়, বরং তারা ধৈর্যের মাধ্যমে এটার জন্য তারা মোকাবেলা করে। এটা হলো আল্লাহর বিধান। আপনাকে গালি দিল, আপনি গালি দিলেন, বুঝতে হবে এখানে শয়তান মাঝখানে মেকানিজম সে করছে, দুইজনের মাঝখানে বিশাল একটা ঝগড়া, একটা সংঘাত বাঁধার জন্য সে চেষ্টা করছে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান হলো, আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, এই শয়তান হলো মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। বলেন নাউজুবিল্লাহ। মানুষের প্রকাশ্য শত্রু একমাত্র কে? শয়তান। কোরআনের বহু জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারাতেই দুই জায়গায় আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, এই শয়তান হলো আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তানকে তোমরা অনুসরণ করলেই তোমাদের মধ্যে বিভেদ বেড়ে যাবে,
وإما ينزغنك من الشيطان فنزغ فاستعذ بالله إنه هو السميع العليم। সূরা হামিম সরদার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা করণীয় উল্লেখ করেছেন, যখন শয়তান কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিবে, দুইজনের মাঝে শয়তান বসে ঝগড়া বাঁধিয়ে দিবে, দুইজনের মাঝে শয়তান এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই ব্যক্তির কাজ হলো, আল্লাহ বলতেছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন, যদি শয়তান তোমাদের মাঝখানে বিভেদ সৃষ্টি করতে চায়, ফাস্তাইয বিল্লাহ, তখন তোমার কাজ হবে সাথে সাথে এই শয়তানের থেকে আল্লাহর নিকট তোমরা আশ্রয় চাবে। এটা আল্লাহ শিখিয়ে দিলেন। যখনই কোনো বান্দা কোনো ভালো কাজ করতে যাবে, বিশেষ করে যারা নামাজি বান্দা, যখন নামাজের সময় হয়, যারা 5 ওয়াক্ত নামাজে যত্নবান, যারা নামাজের প্রতি ইউহাফিজুন আল্লাযিনা হুম আলাস সালাতি ইউহাফিজুন, যারা নামাজে যত্নবান, টাইম টু টাইম নামাজ তারা পড়তে চায়, জামাতের সাথে নামাজ পড়তে চায়, তাকবীর উলার সাথে নামাজ পড়তে চায়, এরকম যখন নামাজি বান্দাদের সামনে নামাজের সময় আসে, অথবা যে ব্যক্তি রোজাদার সব সময় কন্টিনিউ রোজা রাখেন আইএমএ 20 সহ, এরপরে সাপ্তাহিক মাসিক রোজা সহ নফল সমস্ত রোজাগুলো রাখতে চান, অথবা যে সমস্ত বান্দারা দান খয়রাত করে অব্যাহত দান খয়রাত করতে চান, অথবা যে সমস্ত বান্দারা রেগুলার তাহাজ্জুদ করতে চান, অর্থাৎ ভালো কাজ করার অভ্যাস যাদের আছে, এই এমন একটা নৈমিত্তিক ভালো কাজ যেটা সবসময় আপনি করতেছেন, কিন্তু হঠাৎ করে এই কাজটা করার পূর্ব মুহূর্তে ভিতরে অন্য চিন্তা যদি এসে যায়, অন্য কোনো কাজ যদি ব্যস্ত হয়ে যায়, মনে করেন আপনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, 4টা বেজে গেছে বা 3:30 বেজে গেছে, এখন তো রাত্র 3:30 উঠতে হয়, 3:30 বেজে গেছে, এখন যদি মন চায় যে আরেকটু ঘুমিয়ে নিই, এই 5 মিনিট পরে উঠতেছে, তখন বুঝতে হবে শয়তান এসে আপনাকে প্ররোচনা দিচ্ছে যাতে আজকের তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? আপনি রেগুলার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসেন, দেখতেছেন আজান হয়েছে, নামাজের টাইমও কাছে গেছে, এই মুহূর্তে আপনার দোকানে এমন কিছু কাস্টমার চলে এসেছে, এখন আপনি চিন্তা করতেছেন প্রতিদিন তো জামাতে নামাজ পড়তেছি, যেহেতু কাস্টমারগুলো আসছে ওদেরকে বিদায় করে দিয়ে আমি নামাজ পড়ি, এরকম একটা চিন্তা যখন আপনার ব্রেনে আসবে, তখন বুঝতে হবে শয়তান আপনাকে প্রবঞ্চনা দিচ্ছে, শয়তান আপনার মধ্যে এবং নামাজের মাঝখানে সে অন্তরায় হয়ে দাঁড়িয়ে আপনাকে জামাত ছাড়া পরবর্তী পর্যায়ে সে নামাজ পড়াবে। আপনি তো মুসল্লি, আপনি কিন্তু স্থায়ী মুসল্লি, আপনাকে সে নামাজ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কিন্তু পারলো কি আপনাকে জামাত থেকে বিচ্ছিন্ন করলো। তখন বুঝতে হবে শয়তান আপনার মধ্যে ভর করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা নিজে তখন বলতেছেন ফাস্তাইয বিল্লাহ, এই অবস্থায় তোমার কাজ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শয়তানের আশ্রয় থেকে, আমি তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে আশ্রয় দান করব। এখন যে কাস্টমাররা আসছে আমার কথায় সাড়া দিয়ে তুমি ওদেরকে বাদ দিয়ে মসজিদে চলে আসলে, এখান থেকে যাওয়ার পর তার চাইতে আরো বড় মনের কাস্টমার তোমার দোকানে আমি বিরাইতে পারি, ঠিক কিনা? এই শক্তি কিন্তু আল্লাহর আছে, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি যে নামাজ মাত্র আদান হয়েছে একটু পরে যায়, অনেকে দেখি যে বেশ ভালো মুসল্লি কিন্তু জামাতের প্রতি যত্নবান কম। সামান্য কারণে একজন লোক আসছে, তাকে বসায় রেখে যায়, ভাই বসেন নামাজটা পড়ে আসছে, সে কোনো আপত্তি করবে না, তাকে বসে তার সাথে গল্প করে তাকে চা খাওয়াইয়া একবারে বিদায় করে সমস্ত মুসল্লি যখন ফরজ জামাত করে বের হয়ে যায় তখন তিনি মসজিদে আসেন। এরকম অভ্যাস কিন্তু অনেকের আছে, এটা মোটেও উচিত না। যে সমস্ত পুরুষরা আজান শোনেন, মসজিদে আসার কোনো বাধা তার কাছে নাই, এবং তিনি এমন কোনো জরুরি কাজও তিনি আটকানা, তারা যদি ইচ্ছে করে জামাতকে মিস করেন তাহলে তিনি বড় মাপের একটা ওয়াজিব তরক করলেন, বলেন নাউজুবিল্লাহ, কবিরা গুনাহের কাজ করলেন জামাত তরক করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মতে জামাতে নামাজ না পড়লে তার নামাজ হবে না, একা কোনো নামাজ নাই, যেহেতু আল্লাহর আদেশ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো, যারা রুকু করে তাদের সাথে, মা'আর রাকিঈন দ্বারা আল্লাহ এখানে ফরজ করেছেন
যারা রুকু করে, যারা একসাথে, অর্থাৎ তোমরা জামাতে নামাজ পড়ো। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমাদের মাঝে এরকম আল্লাহর কোনো বিধানকে বাদ দেওয়ার একটা প্রবণতা ভিতরে এসে যায়, তখন বুঝতে হবে শয়তান আমার উপর ভর করেছে। তখন সাথে সাথে আউযুবিল্লাহ পরে বিছনা ছাড়তে হবে, দোকান ছাড়তে হবে, বৈঠক ছাড়তে হবে, সব কিছু ছেড়ে দৌড়ায় মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 53 নম্বর আয়াতের আলোকে শয়তান থেকে আমাদের দূরে রাখার তৌফিক দিন। শয়তানের পদঙ্ক আমরা যদি অনুসরণ না করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, আমিন। পরবর্তী আয়াত 54 নম্বর আয়াত, রব্বুকুম আ'লামু, আল্লাহ বলতেছেন রব্বুকুম আ'লামু বিকুম ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযিবুকুম। আল্লাহ তাআলা আমাদের জীবনে আমরা যা কিছু করি না করি সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা জানেন। এটা তার রব হওয়ার জন্য একটা অন্যতম বৈশিষ্ট্য। পৃথিবীতে আল্লাহ ছাড়া এই আসমান এবং জমিনের ভিতরে বাহিরে যত কিছু আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সব কিছুর খবর রাখতে পারেন না। পারেন কি? কেউ পারেন না। এই জন্য তারা কেউ আল্লাহর আসলে তারা সমাসীন হতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। রব হওয়ার জন্য, রব শব্দ অর্থ হলো প্রতিপালনকারী, লালনকারী, জীবনের বিধান যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন তা দানকারী। এই রব একমাত্র আল্লাহর শানে মানায়, যেহেতু তিনি সব জানেন। আর তিনি ছাড়া অন্যরা এই সব কিছু না জানার কারণে কেউ রব হতে পারেন নাই। আল্লাহ বলতেছেন যে তোমরা যা কিছু জানো, তোমরা যা কিছু বলো, তোমরা যা কিছু করো, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা জানেন। রব্বুকুম আ'লামু বিকুম, এই তোমরা সব বিষয়ে তিনি জানেন। অনেক মানুষ এই আয়াতের সামনে চলে আসছে, অনেক মানুষ এরকম রয়েছেন যে মানুষরা নিজেদেরকে খুব ভালো জানেন। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট, যে আমি তো ভালোই চলছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ভালো দান খয়রাত করতেছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সৎ হালাল হারাম বেছে আমি হালালটা গ্রহণ করছি, আমি তো একজন সফল মানুষ, আমি তো একজন ভালো মানুষ, আমাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন, আমি জান্নাতের একেবারে শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমি জান্নাত পাবো। এরকম কিছু মানুষ থাকতে পারে যারা এটা মনে করেন, এবং তারা অন্যকে, নিজের তুলনায় অন্য ব্যক্তিটা অন্যায় বেশি করার কারণে, অনাকাঙ্ক্ষিত কাজ বেশি করার কারণে, অশ্লীল কাজ বেশি করার কারণে মনে করে যে আমি জান্নাতে যাব আর ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না, এরকম চিন্তা করে। আল্লাহ এই বক্তব্যের এই চিন্তাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নিষেধ করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন। এই চিন্তা করা কোনো নাজায়েজ, একবারই নাজায়েজ, জায়েজ নাই যে আমি যে আমল করছি সে আমল দ্বারা আমি জান্নাতে যাব, আর ওই ব্যক্তি যে আমল করছে সে আমল দ্বারা জাহান্নামে যাবে, এরকম চিন্তা কারো করার সুযোগ নাই। বরং আল্লাহ জানেন, রব্বুকুম আ'লামু, তোমার রব জানেন, ইয়াশা ইয়ারহামকুম, কে সেই ভালো আমল করার মাধ্যমে কার উপর তোমার রব রহম করবেন, ওয়া ইয়াশা ইউআযিবুকুম, আর অন্যায় কাজ করার কারণে কার উপর তিনি আযাব দিবেন, এটা একমাত্র তিনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। বরং এই কোন ব্যক্তি জান্নাতি, কোন ব্যক্তি জাহান্নামী, এর খবর আছে একমাত্র আল্লাহর কাছে। আমরা মানুষ হয়ে, তার সৃষ্টি বস্তু হয়ে আমরা কখনো এই চিন্তা করতে পারবো না। এই চিন্তা করা আমাদের জন্য জায়েজ না, এটা হারাম চিন্তা। যে আমি জান্নাতে যাব, আমরা জান্নাতি, বাকিরা জাহান্নামী, আমাদের দল জান্নাতি দল, বাকিরা জাহান্নামী, আমাদের মাযহাব জান্নাতি, বাকিরা জাহান্নামী, আমরা লা মাযহাব, আমরা কোনো মাযহাব মানি না, আমাদের সব কিছু সহিহ, আমাদের সব কিছু হচ্ছে, আমরা জান্নাতি, আর যারা মাযহাব মানতেছেন এরা সব জাহান্নামী। এরকম চিন্তা করার সুযোগ আছে? নাই, নাই। আমাদের দেশে এরকম চিন্তা অনেক সংগঠন, অনেক দলেরা করেন। যারা আমাদের দেশে সুন্নিয়তের যে ভাইরা আছেন, তারা বলতেছেন যে সুন্নি আলেমরা, সুন্নিয়ত যারা আমরা আছি, তারা ছাড়া বাকিরা সব ওহাবী, বাকিরা সব জাহান্নামী। এরকম ফতোয়া দেয় কিনা? এরকম ফতোয়া দেয়। আবার কোনো দরবারে, বিশেষ করে দরবারে যারা আসেন, তারা দরবার থেকে ফতোয়া জারি করেন, আমাদের দরবারের লোকজন সবগুলা সহি আকিদা, সহি তরিকা, আর বাকি যারা আছে সবগুলা গলত আকিদা, সবগুলি গলত তরিকা, আমরা বেহেশতি, তারা জাহান্নামী।
এরকম এই চিন্তা যারা করেন, বলেন না এটা না, আল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন ইয়াশা ইয়ারহামকুম, তিনি যাকে খুশি তাকে রহম দিবেন, তার প্রতি রহম করবেন, তাকে তিনি রহমতের ছায়াতলে আবদ্ধ করবেন, জায়গা দিবেন, তাকে জান্নাত দিবেন। আবার ইয়াশা ইউআযিবুকুম, আবার তিনি যাকে চান তাকে তিনি শাস্তি দিবেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। সূরা বাকারার একবারে শেষ পর্যায়ে 284 নম্বর আয়াতে বলতেছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা যা গোপন রাখো তাও তিনি জানেন। আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এবং যা প্রকাশ করে যা গোপন রাখো সব বিষয়ে তিনি জানেন এবং তিনি সেগুলি, তোমরা যা গোপন করে সেগুলি জানেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, সুতরাং যাকে তিনি ইচ্ছে করেন তাকে ক্ষমা করবেন। ওয়া ইউআযযু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তিনি জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন, এটা তার ইচ্ছা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সেই সত্তা যিনি সব কিছু জানেন এবং সব বিষয়ে ক্ষমতাবান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন একমাত্র সত্তা যিনি আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে ক্ষমতাবান, সর্ব বিষয়ে শক্তিবান। তবে আমরা মানুষ আরেকজন মানুষের ভালো মন্দ দেখে আমরা এটা খারাপ ভালোটা মোটামুটি আমরা যাচাই করতে পারবো, যে তার আমলনামা ভালো দেখতেছি, তারটা খারাপ দেখতেছি, তাকে আমরা মন্দ দেখতেছি, মন্দ বলে আমরা ধারণা করি, তার আমলের কারণে আমরা এটা বলতে পারবো। কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার কোনো সুযোগ আমাদের নাই, আছে নাকি? নাই। তবে এটা সত্য কথা, যেহেতু আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সবচেয়ে শ্রেষ্ঠ এবং নিরপেক্ষ বিচারক হলেন আল্লাহ, এবং মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন প্রতিদান দিবসের মালিক। যেদিন পাই টু পাই প্রতিদান দেওয়া হবে সেই দিবসের মালিক হলেন তিনি। তিনি কারো প্রতি জুলুম করবেন না। যে ব্যক্তিটা সারা জীবন অন্যায় অশ্লীল কাজ করলেন, যে ব্যক্তির জীবনে কোনো ভালো কাজ হলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি ভালো কাজ করার চেষ্টা করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তার কোনো ভালো আমল কবুল না করে জাহান্নামে দিবেন। এরকম বিচারক আল্লাহ নন, এটা আল্লাহর বিষয়। আমরা এ বিষয়ে কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যার দ্বারা আমল নিয়ে আমাদের কি অবস্থা আছে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলতেছেন তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, নিজে কতটুকু করতে পারলা। অন্য 10 জনের চিন্তা না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার চিন্তা হবে, ও আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার যেইটুক প্রয়োজন, যেইটুক ভালো কাজের দরকার ছিল আমি ওইটুক ভালো করছি কিনা, ওইটা তোমার চিন্তা। অপর একজন ব্যক্তি তার চেয়ে তুমি ভালো কাজ করতেছো, সে নামাজ পড়ে না তুমি নামাজ পড়তেছো, সে যাকাত দেয় না তুমি যাকাত দিচ্ছ, তার স্ত্রী পর্দা করে না তুমি তোমার স্ত্রী পর্দা করতেছে, সে হালাল হারাম খুব বেশি বাঁচে না তুমি বাঁচতেছো, তার তুলনায় তুমি ভালো আছো, ভালো আমি আছি, এইটা চিন্তা করার সুযোগ নাই। বরং আমি যেটুক ভালো আছি, আল্লাহ আমাকে যেটুক ভালো চেয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যেটুক ভালো আমলের প্রয়োজন ছিল আমি ওইটুক ভালো করতে পারছি কিনা, ওইটা হলো আমার চিন্তা। মন থাকবে কিনা ওই চিন্তা করতে হবে। অপরের সাথে নিজেকে তুলনা করে বাহবা নেওয়ার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ আমাকে যেরকম চেয়েছেন আমি তার চাওয়ার মতো হতে পেরেছি কিনা, ওইটা হলো আত্মসমালোচনা বিষয়, ওটা হলো আত্মজিজ্ঞাসা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। আয়াতের শেষ অংশে 54 নং আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। এই দীর্ঘ 13 বছর দাওয়াত দেওয়ার পরও অধিকাংশ লোক দিনের ভিত্তিতে জীবনযাপন করছে না, ইসলামের বিধান মানছে না, দিনের দাওয়াত গ্রহণ করছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই চিন্তা করতেন, না জানি আল্লাহ তাআলা মানুষের এই অধপতনের কারণে কিয়ামতের দিন আমাকে ধরেন। এই চিন্তা করতেন যে আমি এদেরকে সাধ্যমতো দাওয়াত দেওয়ার পরও যেহেতু ওরা ইসলাম কবুল করছে না, না জানি আল্লাহ আমাকে হাসরের ময়দানে ধরেন। এই চিন্তা সবসময় রাসূল ব্যস্ত থাকতেন, সবসময় তিনি শঙ্কিত থাকতেন, না জানি মানুষের অপকর্মের জবাবটা আমাকে দিতে হয়।
তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে আমার প্রিয় হাবিব, আপনার দায়িত্ব হলো আপনি একজন উপদেশ দানকারী, আপনি নসিহাকারী, আপনি মানুষকে নসিহত দিবেন, উপদেশ দিবেন, ওয়াজ করবেন, সত্য এবং মিথ্যা এটা পার্থক্য করে বুঝিয়ে দিবেন, কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ এটা মানুষকে জানায় দিবেন, কোন পথে তার মুক্তি আছে আর কোন পথে তার ধ্বংস আছে আপনি মানুষকে সেই পথ দেখাই দিবেন, কোনটা আল্লাহরকে কোন পথে চললে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন আর কোন পথে চললে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, এই পথগুলি আপনি মানুষকে দেখাই দিবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন, আপনি যে তাদেরকে দারোগা যেরকম এই আইন শৃঙ্খলা বাহিনী যেরকম আসামিকে টেনে হেসে থানায় নিয়ে এসে আপনাকে টেনে হিসে ইসলামে আনার কোনো দায়িত্ব আমি আপনাকে দিই না। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন দাঈ, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। সুতরাং আপনার কাজ হলো আপনি দাওয়াত দিবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা আজকে আপনার দাওয়াত গ্রহণ করলো না, কুফরি করলো, আপনি এদেরকে ছেড়ে দেন। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাদেরকে বিশাল শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এই সমস্ত মানুষগুলো আমার কাছে ফিরে আসবে। ইন্না আলাইনা হিসাবাহুম, তাদের হিসাব নিকাশের দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং ওদের ব্যাপারে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই। রাসূলকে আল্লাহ তাআলা অভয় দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর রাসূলের উত্তরসূরি যে উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা অভয় দিলেন যে আপনাদের দায়িত্ব হলো মানুষকে সত্যের সন্ধান দিয়ে দেওয়া, এই পর্যন্ত আপনাদের দায়িত্ব। এরপরে তারা যদি সত্যের পথে এগিয়ে না আসে তাহলে আমি এদেরকে ধরবো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, রাসূলকে আল্লাহ তাআলা আরো আশ্বস্ত করলেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার নবী, আপনার কাজ হলো শাহিদা, মানুষকে সত্যের সাক্ষ্য আপনি হবেন। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, কিয়ামতের দিনও আমি আপনাকে মানুষের উপর সাক্ষী হিসেবে দাঁড় করাবো। দুনিয়াতেও আপনি হলেন সত্যের সাক্ষ্য, অর্থাৎ আপনাকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলামে আসবে। অবশ্যিরা, আপনি হলেন মানুষকে জান্নাতের সুসংবাদ দানকারী। ওয়া নাযিরা, আর মানুষগুলাকে আপনি জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আপনি হলেন একটা আলোকবর্তিকা, উজ্জ্বল নক্ষত্রের মতো। আপনি, আপনার কাজ হলো শুধু দাওয়াত দিয়ে দেওয়া, উপদেশ দিয়ে দেওয়া, মানুষকে সতর্ক করা, কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না ওইটা আপনার দায়িত্ব নয়। সম্মানিত হাজির, বর্তমানে নবী রাসূল পৃথিবীতে নেই, আছে কি? নেই। বর্তমানে এই নবী রাসূলের ওয়ারিস হিসাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারা হলেন নবী রাসূলদের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মানুষকে নসিহত করেছেন, বর্তমান উলামায়ে কেরামরা মানুষকে নসিহত করবেন, এটা তাদের দায়িত্ব। উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে যা কিছু বলবেন, তিনি যদি হকপন্থী হন, কোরআন হাদিসের আলোকে বলেন, তাহলে সেটা তার দায়িত্ব শেষ। বাকিটা হলো যারা আমরা শুনবো, আমাদের কাজ। আমরা গ্রহণ করলে মুক্তি পাবো, গ্রহণ না করলে আমরা মুক্তি পাবো না। এই জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে যেই দিকে আহ্বান করেন না কেন, সৎ এবং হকপন্থী আলেম হলে আপনাদের সেদিকে যাওয়াটা প্রত্যেকের জন্য কর্তব্য। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দ্বীনের যেই প্রচার প্রসার এবং দ্বীন প্রতিষ্ঠা, এই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াত ৫৫ নম্বর আয়াত তাআলা বলতেছেন যে শুধু আমি এই মানুষের অন্তর সম্পর্কে জানি না, বরং এই আসমান সমূহ, যে ৭টি আসমান আমি বানিয়েছি এবং যে ৭ তবক জমিন বানিয়েছি, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন তোমার রব শুধু মানুষের অন্তরের খবর লন না, বরং তিনি এমন একজন সত্তা, আ'লামু, তিনি জানেন, বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। সূরা আল ইমরান আসছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা
আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানসমূহ এবং জমিনের ভিতরে যা কিছু আছে কোনো একটা বিষয় আল্লাহর নিকট গোপন নয়, বলে সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আল্লাহ আমি যা প্রকাশ করি আর যা গোপন রাখি আর আমার প্রয়োজন কিন্তু আমি এই মুহূর্তে জানি না, এটা আমার আগামীকাল লাগবে, 1 মাস পরে লাগবে, 1 বছর পরে লাগবে, 10 বছর পরে আমার প্রয়োজন হবে, কিন্তু আমি জানি না। আল্লাহ তুমি সেটাও জানো, বলে সুবহানাল্লাহ। যে আমি প্রকাশ করছি এটা তুমি জানো, যা গোপন রাখছি এটা তুমি জানো, এবং অদূর ভবিষ্যতে আমার যা প্রয়োজন হবে, কি লাগবে আমাদের, সেটাও তুমি জানো। ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান সমূহ এবং জমিনের মধ্যে কোনো কিছু তোমার বাকি নাই, বলে সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ জানেন। একটা সরিষা দানা পরিমাণ একটা বস্তু যদি কোনো বিশাল পাথরের ভিতরে থাকে, অথবা আসমানে কোথাও থাকে, অথবা জমিনের কোথাও লুকায় থাকে, সেটাও আল্লাহ জানেন, বলে সুবহানাল্লাহ। বিশ্বাস কি হয়? বিশ্বাস করতে হবে। আমাদের হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে একজন দার্শনিক ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, যার নাম ছিল লোকমান হাকিম। নাম শুনছেন তো আপনারা সবাই? যার নাম ছিল লোকমান হাকিম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান একটা সূরা দিয়েছেন। এই লোকমান সূরার মধ্যে আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের জীবনে এমন কিছু ঘটনা তিনি ঘটিয়েছিলেন, যেগুলি আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছিল যে আল্লাহ তাআলা তার সেই ঘটনা, তার সেই বক্তব্য, তার সেই কথা এই কোরআনে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন, হে আমার সন্তান, এই কথা তুমি শুনে রাখো যে একটা বস্তু যদি সরষা দানা পরিমাণ হয়, সেটা যদি থাকে ফি সফরাতিন, কোনো একটা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা জমিনে বা আসমানে কোথাও লুকাই থাকে, ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ তাআলা সেটা ফিরে আনবেন কিয়ামতের দিন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন এমন একজন সত্তা যিনি সুদক্ষ, অর্থাৎ তিনি একেবারে সূক্ষ্ম জিনিসগুলি তিনি দেখেন এবং সব জানেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বান্দার অন্তঃকরণে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। এটা আমাদের বিশ্বাস আছে বলেই আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের বিশ্বাস আছে বলেই আমরা মুসলমান। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একবারে যাররা পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, শীতকালে সেই তীক্ষ্ণ জানালার ফাঁক দিয়ে বা বেড়ার ফাঁক দিয়ে যখন তির্যক রশ্মি আমাদের ঘরে প্রবেশ করে, তখন সেখানে আমরা কিছু ধুলাবালি দেখি, অথবা অতিমাত্রায় ধুলাবালির কারণে গাড়ির লাইট যখন রাতে পড়ে তখন আমরা রাস্তায় ধুলাবালি দেখি, যেগুলো দিনে খালি চোখে দেখা যায় না। এরকম ধুলাবালিকে বলা হয় জাররা। কি বলা হয়? জাররা। এরকম এই যেটা আমরা হিসাব করি না, এরকম একটা ভালো আমলও যদি আমরা করি, সেটাও আল্লাহ জানেন, বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমরা রাখি বলেই আমরা মুসলমান। এই জন্য আসুন আমরা জীবনে যত আমল করব, আমাদের সমস্ত আমল আল্লাহ জানেন, হিসাব দিবেন, খবর রাখেন। এই চিন্তা চেতনা নিয়ে আমরা করি। আমরা মানুষের যখনই কথা বলবো, ভালো কথা বলবো, ভালোর জবাবটা আমরা ভালো দিয়ে দিব, মন্দের জবাবটাও আমরা ভালো দিয়ে দিব। আমাদের আচরণ, আমাদের কথাবার্তায় যাতে শয়তান মাঝখানে এসে দুই পক্ষের মধ্যে কোনো প্রকার ঝগড়া মারামারি সৃষ্টি না করে দেয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি আয়াতের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। আমিন।